নমস্কার, এনজিও সম্রাট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি সম্রাট চট্টোপাধ্যায়, এনজিও অ্যাক্টিভিস্ট। আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের মুখোমুখি হতে চলে এলাম। সেটা হচ্ছে এনজিওর ওয়েবসাইট। এনজিওর ওয়েবসাইট কেন জরুরি এবং কি কি ফিচার্স থাকা দরকার, কি কি জিনিস আপনার ডেভেলপারের কাছ থেকে আপনি চেয়ে নেবেন, সেটি নিয়েই আপনাদের মুখোমুখি হতে চলে এলাম। এখনো পর্যন্ত যারা এনজিও সম্রাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো যে বাংলা ভাষায় সব থেকে জনপ্রিয় এনজিও রিলেটেড ইউটিউব চ্যানেল এনজিও সম্রাট। এনজিও সম্রাটের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কোনো বক্তব্য থাকলে অবশ্যই লিখে পাঠান। প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং প্রসারের স্বার্থে এবং প্রচারের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ এবং দরকারি মাধ্যম কিন্তু একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট। প্রজেক্ট ডোনেশনের ক্ষেত্রে এখন কিন্তু ওয়েবসাইট লিঙ্ক চাওয়া হচ্ছে, তাই ওয়েবসাইটের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। ওয়েবসাইট একটি ডিজিটাল ডকুমেন্টস হিসেবে কাউন্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। একটি ওয়েবসাইট একটি অর্গানাইজেশনের স্ট্যাটাস সিম্বল হিসেবে উঠে আসছে। নিয়ম মেনে ভালো কাজ হচ্ছে সেটা জানানোর একটি উল্লেখযোগ্য বিশ্বাসযোগ্য মাধ্যম হলো আপনার প্রিয় ওয়েবসাইটটি। আপনার ওয়েবসাইটটি যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট কম পড়ার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে ওঠে। দূরের কেউ কোনো ওয়েল উইশার আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন বা করবেন, এরকম সুযোগ তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটি ওয়েবসাইট অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আর দেরি না করে আমরা কিন্তু একটি কার্যকরী ওয়েবসাইট তৈরি করব। তবে এই ওয়েবসাইট তৈরি করার আগে কিছু সতর্ক বার্তা আপনাদের দিতে চাই। আমি চাই যে আপনারা এই সতর্ক বার্তা মেনে আপনাদের প্রিয় ওয়েবসাইটটি আপনাদের প্রিয় ডেভেলপারের কাছে করুন, যাতে করে আপনারা প্রতারিত না হন, ঠকে না যান। কারণ এইরকম রিলেটেড প্রচুর ইনফরমেশান, প্রচুর তথ্য, প্রচুর ফোন, SMS আমাদের কাছে আসে। তাই সাবধানবাণী দেওয়ার জন্য এটা মনে করিয়ে দেওয়া আমার কর্তব্য বলে আমি মনে করেছি। তবে ডিসিশন আপনার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং এখতিয়ার আপনাদের রয়েছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এগিয়ে চলবেন। প্রথমেই যে জিনিসটা স্মরণ করাবো সেটা হচ্ছে ডোমেন। নিজের প্রতিষ্ঠানের নামে কিন্তু একটি ডোমেন আপনারা বুক করবেন বা কিনবেন। নিজের প্রতিষ্ঠান মানে নিজের অর্গানাইজেশন, আপনাদের প্রিয় অর্গানাইজেশন নামে কিন্তু ডোমেন কিনবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড আপনার কাছে থাকবে। মনে রাখবেন, আপনার ডেভেলপারের কাছ থেকে কিন্তু চেয়ে নেবেন যে যে ওয়েবসাইটটি হবে সেই ওয়েবসাইটের কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু ডোমেনের ক্ষেত্রে এগুলো কিন্তু চেয়ে নেবেন এবং তা নিজস্ব হবে এবং তা আপনার কাছে সংরক্ষিত থাকবে। এরপরে যে পোর্শনটি খুব গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা হচ্ছে সার্ভার। মনে রাখবেন, সার্ভার কিন্তু আনলিমিটেড হবে এবং নিজস্ব হবে। মানে সার্ভার প্যানেল কিন্তু আপনার কাছে থাকবে, সার্ভার প্যানেল আপনার কাছে থাকবে বা আপনি চেয়ে নেবেন আপনার সার্ভার প্যানেলটি, এবং আপনার কেনা সার্ভারে যেন আপনার ওয়েবসাইটটি দেখা যায় এটুকু সুনিশ্চিত হবেন। মনে রাখবেন, শুধু ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। ডোমেন এবং সার্ভারের ক্ষেত্রে যেটি বললাম সেইগুলোও কিন্তু আপনাদের কাছে থাকাটা বা আপনাদের কাছে সংরক্ষিত রাখাটা খুব জরুরি। আরেকটি কথা বলবো সতর্ক বার্তা হিসেবে, সেটা হচ্ছে নতুন সিস্টেম অনুযায়ী আনলিমিটেড পেজ এবং পোস্ট করার যেন প্রভিশন আপনার যে ওয়েবসাইটটি হবে সেই ওয়েবসাইটে যেন অবশ্যই থাকে। ডিজাইন সিস্টেম, এই ডিজাইনের সিস্টেমটি এমনভাবে মেনটেন করা হবে বা এমনভাবে আপনার ডেভেলপার তৈরি করে দেবেন যাতে করে আপনার সীমিত জ্ঞান দিয়ে আপনি অবশ্যই সেটি অপারেট করতে পারেন। তাহলে এইগুলো কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। পরে আপনি করে নেওয়ার পরে ডোমেন সার্ভারের ক্ষেত্রে যেগুলো বললাম, যে সতর্ক বার্তাগুলো বললাম, পরে কিন্তু হবে না। যখন আপনি এগুলো কমপ্লিট করবেন আপনার ডেভেলপারের কাছে আগেই বলে নেবেন যে এগুলো কি আপনি প্রোভাইড করতে পারবেন, তাহলেই কিন্তু আমরা সেই কাজটি আপনাকে দিয়ে করাবো। আর
যদি কোনো জায়গায় করাতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন 9836491854। আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি। ওয়েব ডেভেলপিংয়ের সার্ভিস আমাদের আলাদা ইউনিট রয়েছে, সুতরাং আমরা এগুলো দিয়ে থাকি। তো আপনাদের যদি ডেভেলপার না থাকে তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন 9836491854 এই ফোন নাম্বারে, বা যদি প্রয়োজন মনে করেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 8697223015 এই নাম্বারে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ, যেটি আপনাদেরকে বলাটা খুব জরুরি, সেটা হচ্ছে একটি অর্গানাইজেশনের ওয়েবসাইটে কি কি ফিচার্স থাকা দরকার। দয়া করে এটা নোট করে নেবেন এবং আপনার ডেভেলপারের সাথে কথা বলবেন এই জাতীয় জিনিস যেন আপনার ওয়েবসাইটে দেখা যায়। তার আগে বলবো যে এক একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট কিন্তু এক এক ধরনের হয়, কারণ সব অর্গানাইজেশন তো এক ধরনের কাজ করে না। তাই সেটা আপনার ডেভেলপারের বুদ্ধিমত্তার উপরে কিন্তু নির্ভর করবে। তিনি যদি সেই বিষয়ে দক্ষ হন, মানে এনজিও সেক্টরে দক্ষ হন, তবেই কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিতে পারবেন বা তার মতো করে এটা সাজিয়ে দিতে পারবেন। মনে রাখবেন, একটি এনজিও ওয়েবসাইটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস যে এনজিও ওয়েবসাইট যিনি বানাবেন তিনি যেন ইমোশনাল হয়ে থাকেন, তিনি এনজিওর ইমোশনটা যেন বুঝতে পারেন, বোঝার চেষ্টা করেন এবং অবশ্যই যেন তিনি ক্রিয়েটিভ হন। মনে রাখবেন, এনজিওর ওয়েবসাইট বানানো কিন্তু একটি রিয়েল এস্টেট কোম্পানির ওয়েবসাইট বানানো এক নয়। দুটোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে, সেইগুলো যেন আপনার যিনি ডেভেলপার হবেন তিনি যেন সেইগুলো বুদ্ধিমত্তার সাথে অ্যাপ্লাই করতে পারেন এবং তিনি যাতে দক্ষ হন এই বিষয়ে একটু সুনিশ্চিত করে নেবেন। আর একটা কথা, যে আপনার যে ওয়েবসাইটটি হবে সেটা অবশ্যই সিএমএস সাইট করার চেষ্টা করবেন, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সাইট করার চেষ্টা করবেন এবং যাতে করে আপনি নিজেই সেটা অপারেট করতে পারেন। এরপরে যে ফিচার্সগুলো থাকবে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে সেগুলো বলি। প্রথমেই অ্যাবাউট ইউর অর্গানাইজেশন, অর্গানাইজেশনের মিশন, ভিশন, লিগ্যাল রেজিস্ট্রেশন যেগুলো থাকবে সেগুলো, ওয়ার্কিং বা অপারেশন এরিয়া, চিফ ফাংশনারির মেসেজ রাখতে পারলে খুব ভালো হয়, টিম ডিটেলস রাখতে পারলে খুব ভালো হয়, কি কাজ করছেন তার ক্লিপিংস, তার বক্তব্য তুলে ধরতে পারলে খুব ভালো হয়, ভলেন্টিয়ার এঙ্গেজমেন্টের অপশান থাকলে খুব ভালো হয়, অ্যাসোসিয়েট কারা আপনার অর্গানাইজেশনে রয়েছেন অর্থাৎ পার্টনার অর্গানাইজেশন কারা রয়েছে তার একটু ডিটেলস দিতে পারলে ভালো হয়, ফটো গ্যালারি যদি আপনার থাকে খুব ভালো হয়, এবং ডোনেশন পার্ট। একটা অর্গানাইজেশনের কিন্তু এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডোনেশন। কারণ যদি ডোনেশন না আসে আপনার অর্গানাইজেশন কিন্তু চলবে না। তাই এই ডোনেশন পার্টটা খুব সুন্দরভাবে সাজাবেন দয়া করে, এবং চেষ্টা করবেন যে যদি একটি পেমেন্ট গেটওয়ে তার সাথে ইনক্লুড করা যায়। তো এইভাবে আপনারা ওয়েবসাইটটি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবেন। কন্ট্যাক্ট টাস্ক রাখবেন যাতে করে আপনাদের সাথে খুব সহজে কন্ট্যাক্ট করা যায়। আর একটা কথা মনে রাখবেন যে আপনার ওয়েবসাইটটি যেন মোবাইল ফ্রেন্ডলি হয়। মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটি এখন রিসেন্ট ট্রেন্ড। আর একটা বলি যে যদি সম্ভব হয় যদি চ্যাটিং অপশান রাখা যায়, যে হোয়াটসঅ্যাপ সরাসরি চ্যাটিং অপশান রাখা যায়, সেটাও যদি চিন্তা ভাবনা করেন তাহলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে আপনার ওয়েবসাইটটি। আর একটা, আপনার অর্গানাইজেশনের যে ভাষা ব্যবহার করবেন ওয়েবসাইট ডেভেলপিং করতে, ওয়েবসাইটের রাইট আপ তৈরি করতে, সেটা যেন খুব সহজ এবং টাচেবল হয়। খুব সহজ এবং টাচেবল হয়, এটা কিন্তু সুনিশ্চিত করার খুব প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি। ভাষা একটা গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি যারা লিখবেন, কন্টেন্ট যিনি সাজাবেন, যিনি লিখবেন, রাইট আপ করবেন, তিনি যেন দক্ষ হয়ে থাকেন এই বিষয়ে। কারণ একজন ব্যক্তি যাতে করে আপনার অর্গানাইজেশনের ওয়েবসাইটটি দেখেই অর্গানাইজেশন সম্পর্কে একটা তার মধ্যে একটা ধারণা তৈরি হয় যাতে, এবং সেটা খুব পজিটিভ ধারণা তৈরি হয়, এটা কিন্তু তৈরি করে দেওয়ার দায়িত্ব একজন ডেভেলপারের, একজন সিস্টেম অপারেটরের। তাই আপনারা সেই রকম জায়গায় যাবেন যাদের পূর্বের অভিজ্ঞতা রয়েছে এবং অনেক বছর এনজিও সেক্টর নিয়ে নাড়াঘাটা করছেন, এরকম কোনো ডেভেলপিং হাউসের শরণাপন্ন হবেন। আর একটা কথা আরেকবার মনে করিয়ে দিই যে আমাদের এরকম একটি ইউনিট রয়েছে, নিজস্ব ইউনিট রয়েছে। তো আপনারা যদি মনে করেন
কারণ অনেক সময় আপনাদের প্রবলেম হয় সেটা হচ্ছে কন্টেন্ট আপনারা সাজাতে পারেন না, রাইট আপ ঠিকঠাকভাবে করতে পারেন না। তো সেইগুলো আমাদের মধ্যে রয়েছে, আমরা সেগুলো সাজিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করি আপনাদের সাথে কথা বলে। এবং ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা যারা এনজিও সেক্টরে কাজ করি, কারণ আমাদের কাছে অনেক সময় ফান্ডের অ্যাভেলেবিলিটি থাকে না। তো সেক্ষেত্রে এই ইনস্টলমেন্ট ফেসিলিটি কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আমাদের যারা আমাদের কাছে আমাদের ইউনিট থেকে এই সার্ভিসগুলো নেন যারা, তাদেরকে আমরা কিন্তু এই ইনস্টলমেন্ট ফেসিলিটি দিয়ে থাকি, যাতে করে আপনার ওয়েবসাইট তৈরি করতে কোনো অসুবিধা না হয়। আর সমস্ত কিছুই আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থান আমরা বজায় রাখি অন্যান্য কাজের মতো এক্ষেত্রেও। তো আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, যদি মনে করেন যে আপনারা এখান থেকে ওয়েবসাইট করবেন, অবশ্যই এখান থেকে ওয়েবসাইট করেন। তবে যেখান থেকেই করবেন এইগুলো কিন্তু কনফার্ম হয়ে নেবেন, পরে কিন্তু ছোটাছুটি করার সুযোগটা পাবেন না এবং সময়ও থাকবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। এনজিও রিলেটেড অনেক ইনফরমেশন খুব দ্রুত আসছে আপনাদের সামনে, তো সেইগুলো সবসময় আপনারা দেখতে থাকুন, আলোচনার মধ্যে থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন, এগিয়ে চলুন। আমাদের প্রিয় রাজ্যকে ভালোবাসুন, আমাদের প্রিয় দেশকে সেবা এবং উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ করুন। ভালো হোক সবার। ধন্যবাদ, নমস্কার।